আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আনিকা ইবরান। আজকে আমি একটি ভিন্ন স্বাদের আচার দেখাবো, আমের আচার আমার আম্মুর হাতের। তো প্রথমে এই যে আম্মু পাঁচফোড়নটা ভেজে নিল, তারপরে সরিষার তেল কড়াইতে দিয়ে দিল, একটু গরম হওয়ার পরে কুচি করে রসুন দিয়ে দিল। এক মুঠের মতো রসুন দিছে, আপনার পরিমাণ মতো দেবেন, যদি বেশি খেতে পছন্দ করেন বেশি দেবেন। আর এই যে সরিষাগুলো ভাজার পরে এরকম হয়েছিল। তো এই আমগুলা হচ্ছে আটি হয়ে গেছিলো, এই জন্য আর কি কাটতে অনেক কষ্ট হয়েছে আম্মুর। আপনারা চেষ্টা করবেন যাতে আটি হওয়ার আগেই কাটা যায়, আটি শক্ত হয়ে গেলে আমটা করা কঠিন হয়ে যায়। আর এই যে রসুন তেলে দেওয়ার পরে আমগুলো ছেড়ে দিছে, আর এর ভিতরে পরিমাণ মতো লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে, আর একটু জিরা গুঁড়া দিবে, আর একটু ধনিয়ার গুঁড়া দিবে। বেশি কিছুই লাগে না, অনেকে এখানে হচ্ছে আদা বাটা দেয়, রসুন বাটা দেয়, এত কিছুই লাগে না। আর এই আমটা অনেকে যারা বেশি টক খেতে পছন্দ করে তারা চিনি দিবে না, কিন্তু চিনি দিলে আচারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, আমার কাছে তাই মনে হয়। আর আমি যেহেতু টক খেতে পারি না, তাই আম্মুকে বলেছিলাম যে একটু বেশি করে চিনি দিতে। আমার খুবই ভালো লাগে একটু টক ঝাল মিষ্টি আচার, ধরেন ডাল ভাত দিয়েও খাওয়া যায়, আবার খিচুড়ি দিয়েও খাওয়া যায়। আচার হচ্ছে মুখরোচক খাবার। আর যেহেতু আমরা হচ্ছে ঢাকাইয়া, আমাদের দেশের বাড়ি বিক্রমপুর, এই জন্য আমাদের আর একটু বেশি ভালো লাগে। সবাই আচার পছন্দ করে না, কিন্তু আমার মনে হয় যে আচারটা খেলে মুখে রুচি বাড়ে, বা যখন খাবারের টেস্ট লাগে না তখন এই আচারটা দিয়ে খেলে ভালো লাগে। এই যে আম্মু চিনি দিচ্ছে, অনেক বেশি দিয়ে ফেলছে, কারণ আমি বলছিলাম আমার জন্যই দিছে। আর আচার যাতে ঘরে অনেকক্ষণ সংরক্ষণ করে যায়, অনেক দিন, তো আম্মু একটু ভিনেগার দিয়ে দিল পরিমাণ মতো। এরপরে হচ্ছে আমটা সিদ্ধ হওয়ার জন্য একটু টাইম দিবে। তো আম্মু নাড়ছিল বারবার, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিছে, আবার একটু পরে নাড়লো। এই তো মিষ্টি আচারও বানানো হয়েছে, কিন্তু এটা আর করা হয় না এই ভিডিও। আমার হচ্ছে নানুর মিষ্টি আচার খুবই পছন্দ লাগে। নানুর হাতের একটা আচার আছে, মিষ্টি আচার তো সবাই করে আমের, কিন্তু আমার মনে হয় নানুর হাতের মানে এই আচারের রেসিপিটা অন্যরকম। সে নাকি তেমন কিছুই করে না, তারপরেও অন্যরকম স্বাদই লাগে, খুবই 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 মজা। আল্লাহ আমার নানুকে অনেক বছর বাঁচিয়ে রাখুক এই আচারটা খাওয়ার জন্য। আর এই যে বারবার ঢাকনা দিয়ে ঢাকছিল, আর একটু পরপর নেড়ে দিচ্ছিল। তো আচারটা রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে ফাইনাল লুক, জানি না দেখে বুঝছেন কি না, কিন্তু আসলে অনেক মজা হয়েছে, আর বাস্তবে দেখতে অনেক ইয়ামি লাগছিল। আমি একটু গ্রেভিটা দেখাই দিচ্ছি, দেখেন, মানে আসলেই অনেক অনেক লোভনীয় লাগছিল। যারা আচার প্রেমী তাদের জন্য অনেক ভালোই হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।